হাই বন্ধুরা, মানুষের জীবনটা কিভাবে কাটে সেটাই তোমাদের মাঝে তুলে ধরছি। ছেলেই হোক আর মেয়েই হোক, কত কষ্টের জীবনটা কাটে বলো। যখন আমরা মায়ের পেট থেকে থাকি তখন কিন্তু আমরা ভগবানকে ডাকি। এটা তো সত্যি, শুনেছ, আমিও শুনেছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। তখন কিন্তু আমরা ভগবানকে ডেকেছি, হে ভগবান, তুমি আমাকে পৃথিবীর আলো দেখা, তোমার গিয়ে আমি জপ করব। আমরা মায়ের পেটে যখন থাকি তখন বলি, হে ভগবান, তুমি আমাকে পৃথিবীর আলো দেখাও, আমি তোমার গিয়ে জপ করব, তোমার পুজো করব, তোমার সেবা করব, তোমার চরণ সেবা করব। আমরা কত কি প্রতিজ্ঞা দিয়ে আসি পৃথিবীতে। যেই ভূমিষ্ঠে পড়ি আর তখন আমরা কি হই না, মায়ায় মুগ্ধ হয়ে যাই। মায়ায় মুগ্ধ হয়ে যায় কিসে? তখন মা বলে আমরা কেঁদে উঠি। তাহলে সেই মায়ায় মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু দেখো, আমরা কিন্তু ভগবানকে কিন্তু ভুলে গেলাম। কি পেয়ে? না, এই জীবন পেয়ে আমরা পৃথিবীর আলো দেখে আমরা প্রতিজ্ঞাটা ভুলে গেলাম, তাই না বন্ধুরা বলো? তাহলে মানুষের জীবনে কি কি ঘটে। তো আমরা মা পেয়ে মায়ার জালে পড়ে আমরা কি করি না, ভগবানকে আমরা ভুলে যাই। যখন আমরা বিপদে পড়ি তখন কিন্তু আমরা ভগবানকে ডাকি, হে ভগবান, তুমি আমার এই বিপদ উদ্ধার করে দাও। কিন্তু যখন আমি মায়ের পেট থেকে ছিলাম, যখন আমি ভগবানকে ডাকতাম, তা সেই কথাটা কি আমার মনে আছে? আমার নিজেরও মনে নেই। কিন্তু এখনকার যুগে কি হলো যে না, মায়ায় মুগ্ধ, এটা ঠিক, ভগবানকে আমরা পুজো করছি না, ঠিক, এটা ঠিক। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে যেটুকু আমি জানি বা যেটুকু আমি বুঝি, আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই যে মাই হলো গুরু, বাবাই হলো গুরু। ওদেরকে যত্ন করো, ঠাকুরকে ওতেই সব ঠাকুর সন্তুষ্ট হয়ে যাবে। ঠাকুর তো জানে যে ওকে পৃথিবীর আলো দেখাচ্ছি মানে কি, ও তো মায়ায় মুগ্ধ হবেই, ওরই তো নীলা। কিন্তু আমরা এটা করব যে আমরা চলো সবাই মিলে এসো, আমরা বাবা মায়ের সেবা যত্ন করব। অবশ্যই আমরা সফলতার দিকে যাব। ঠাকুর তাতে সন্তুষ্ট হবে, ভগবান। বুঝলে বন্ধুরা? কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।